যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তির শুরু থেকেই বেশ গ্যারাকলে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বন্ধুত্ব অনেকটা হালকা করে ফেলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশেই তার জনপ্রিয়তায় নেমেছে ধস, কারণ ইসরায়েলের অনেক নাগরিক এই চুক্তি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ঠকিয়েছে। এমনটাই বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রোহবত শহরের অনেক বাসিন্দা মনে করছেন যুদ্ধবিরতি হলেও মূল সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এই চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। অনেক ইসরায়েলের আশঙ্কা, এই চুক্তির কারণে লেবাননে ইসরায়েল সামরিক তৎপরতার উপরও সীমাবদ্ধতা আসতে পারে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে এখনও বড় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন তারা। এদিকে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলিদের বড় অংশই আর নেতানিয়াহুকে চায় না। এক জরিপে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি চান নেতানিয়াহু রাজনীতি ছেড়ে দেন। আল জাজিরার বরাত দিয়ে এমনটাই বলেছে ইসরায়েলের চ্যানেল 12। প্রতিবেদনের জরিপ ইঙ্গিত দিচ্ছে যে শরৎকালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের অধিকাংশ ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচিত হওয়ার বিপক্ষে। জরিপটিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে 59% মনে করেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। অন্যদিকে 33% তার প্রার্থিতাকে সমর্থন করেন এবং 8% এখনও এ বিষয়ে সিদ্ধান্তহীন। তবে সমালোচকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক প্রভাব কমানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার অনেকটাই এখনও অর্জিত হয়নি। তবে এটাও বলা হচ্ছে, নেতানিয়াহুর প্রতি জনসমর্থন পুরোপুরি কমে যায়নি। সাম্প্রতিক আরেক জরিপে দেখা গেছে, ইরানের মতো জটিল নিরাপত্তা ইস্যু মোকাবেলা এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তার নেতৃত্বের উপর আস্থা রাখছেন।